তো এই যে আমি এইভাবে কাচের বোতলে ফ্রোজেন করে রেখে দেব, ফ্রোজেন না নর্মাল ফ্রিজে রেখে দিব। এখানে এই যে আমাদের পণ্ডিত জুনিয়র তারা খেতে পারবে। খুব ভালো লেগেছে, আমরা বড়া পাকোড়া দিয়ে খেয়েছি। তো এইভাবে আপনারা বানিয়ে ফ্রোজেন করে নর্মাল ফ্রিজে রেখে 2-3 মাসও খেতে পারবেন, এটা কোনো কিছু হবে না। যেহেতু এখানে ভিনেগার দিয়েছি, এটা নষ্ট হবে না। এই টমেটোগুলাই আজকে প্রসেসিং করব। নিয়ে নিচ্ছি আমি, দেখেন কতগুলো। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, একদম টাটকা ফ্রেশ। এনেছে 2-3 দিন হয়ে গেছে, তারপরও দেখেন যেগুলো একটু একটু কাঁচা ছিল ওগুলো পাকার জন্য রেখে দিচ্ছিলাম। একদম দেখে সুন্দর হয়েছে। 2-3 বার করে একটু ধুয়ে নিব। এখন হচ্ছে সব সবজি একদম সস্তা, মানে এই জন্য ফ্রোজেন করে আপনারা রাখতে পারেন। আর এই পাকা পাকা লাল লাল টমেটোগুলো দিয়ে সসটা কিন্তু অনেক সুন্দর হয়, সসের কালারটা সুন্দর হয়। দুই তিনবার করে ধুয়ে নিতে হবে, কারণ এগুলো গায়ে ময়লা থাকে। আর ঘরে বানানো সসগুলা কিন্তু স্বাস্থ্যকরও হয় বাজারে কেনাগুলার চেয়ে। আর বাজারে কেনার চেয়ে অর্ধেকেরও কম দামে ঘরে তৈরি হয়ে যায়। যেখানে এটা একটু পচে গেছে, এটা আমি আলাদা রাখতেছি। বাইরে চলে আসছে, আমি আবার একটু দিয়ে নিব। আমি যে জল নিয়ে নিচ্ছি, আবার একটু দিয়ে নিব। টমেটো দেখতেই ভালো লাগে না? আসলে অফ সিজনে এই টমেটোগুলা 200-150 টাকা 180 টাকা কেজি, আর এখন 20 টাকা কেজিতে এনেছে, একদম ফ্রেশ। দেখেন, আর টমেটো কিন্তু অনেক ভালো, যে 2টা আপেল খাইলে যে পুষ্টি পাওয়া যায়, একটা টমেটোতে এরকম পুষ্টি পাওয়া যায়। তো আপনারা বেশি বেশি করে টমেটো খান আর কৃষকের সম্মান বাঁচান, কারণ এত কষ্ট করে ওরা ফলায়। আমরা যদি সিজনে ঠিক মতো কিনে না খাই, তাহলে এত সবজি দেখা যায় অনেক কৃষকই এর আগে সবজি খেতেই নষ্ট করে ফেলে। এত কষ্ট করে ফলায় ন্যায্য দামটা পায় না। এখানে কুকার নিয়েছি আমি, সবগুলা টমেটো কুকারে দিয়ে দিব। একদম বিচি সহ, বিচি ফেলে দিবেন না, ফেলে দিলে পুষ্টিটাই চলে যাবে। আর এরকম লাল লাল টমেটো নেওয়ার চেষ্টা করবেন, তাহলে বেশ ভালো হয়। এই সিজনে কিন্তু টমেটোর চাটনি করে, টমেটোর সস করে রেখে দিতে পারেন। আর হোমমেড তো আমি
অর্ধেকটা সিদ্ধ করে ডিপে রেখে দেব, আর অর্ধেকটা দিয়ে একদম ফাইনাল সস বানিয়ে রাখবো। এই যে দেখেন আমি টমেটো পুরাটা নিয়ে নিয়েছি। কেন 5 কেজি টমেটো আমার এটা বড়ই। আমি এখন একটু জল দিয়ে দিচ্ছি। আমি বেশ ভালো করে সিদ্ধ করে নিব। মুখটা লাগানোটাই সমস্যা হতে পারে, আমি মুখটা লাগিয়ে দিচ্ছি। এই যে আমি মুখটা অনেক কষ্টে লাগিয়ে নিয়েছি, আর এই যে চুলোটা ধরে দিয়েছি। এখন আমি এখানে 3টা সিটি দিব। নর্মালি একটা সিটি দিলেই হয়, কিন্তু 3টা সিটি দিব যাতে খুব ভালো করে গলে যায় টমেটোগুলো। সিদ্ধ হয়ে এই অবস্থা হয়েছে, পুরো একদম ভরা ছিল তো উপচে বের হয়ে গেছে। এটা ঠান্ডা করে নিব, ঠান্ডা হলে পরে সুবিধা হবে। এটা একদম গলে গেছে টমেটো সব। টমেটোটা সিদ্ধ করা টমেটোটা এই ব্লেন্ডারে নিয়ে নিয়েছি, এখন ব্লেন্ড করে নিব। এই যে দেখুন বেশ ভালো করে আমি মিহি করে পেস্ট করে নিয়েছি। এখন এইভাবে আমি বাকি সবটুকু ব্লেন্ড করে নিচ্ছি। এই যে দেখুন এটার ভিতরে আমি টমেটো সসটা ভরে এটা দিয়ে আমি আটকে দিয়েছি, কারণ পুরো সসটা তো একসাথে বানাইলে নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমি কিছু বানাবো আর কিছু রেখে দিব। আমি এইটুকু দিয়ে সস বানাবো, আর এটা আমি ফ্রিজে রেখে দিব ফ্রোজেন করে। এই যে সস বানানোর জন্য আমি এখানে ঢেলে নিলাম, এটার মধ্যে আমি বানাবো সস। সসটা নিয়ে নিয়েছি, এখন এইটার মধ্যে নিয়ে এটা দিয়ে ভালো করে চেলে নিব। যত সূক্ষ্ম হয় তত ভালো। এটা দিয়ে আমি দুইবার করে ভালো করে চেলে নিই, তাহলে এটা রসটা সসটা স্মুথ হবে অনেক। হাতে এইভাবে ঘষে ঘষে ধুয়ে নেব, চেলে নেব, আর যে বাকি অবশিষ্ট অংশটুকু আছে ওটা আমি ফেলে দেব। এই যে দেখুন চেলে নেওয়ার পরে যে এরকম অবশিষ্ট বেরিয়েছে বিচিগুলা, তো এগুলো ফেলে দিতে হবে। এই যে এটা ফেলে দিচ্ছি। এই যে দেখুন নিচে কতটা স্মুথ হয়েছে। এখন এটা এইভাবে আমি দুইবার করে চেলে নিব। এটা আমি ফেলে দিয়ে চালনটা আবার ধুয়ে নিয়ে আসতেছি। এই যে দেখুন এখনই কতটা স্মুথ হয়ে গেছে। এটা আমি এখন আবার চেলে নিচ্ছি। যত চালা যাবে তত দোকানের মতো একদম স্মুথ হবে। যত পাতলা আপনাদের কাছে এরকম চাকনি না থাকলে পাতলা সাদা সুতি কাপড় দিয়েও চেলে নিতে পারেন, সেক্ষেত্রে আরও বিষয়টা সুন্দর হবে। তো এই যে টমেটো সসটা এখন জাল দিব। কারণ জাল দেওয়ার জন্য এখানে আমি একটু আদা নিয়েছি, একটা রসুন আর কয়েকটা শুকনো লঙ্কা। এখন শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আদাগুলো চাকচাক করে একটা দিয়ে দিচ্ছি। জালটা কমাই দেবো একটু, আস্তে আস্তে সিদ্ধ হোক। এই যে কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একবার টমেটোর সাথে একবার সিদ্ধ করে নিতে পারেন। আমি যেহেতু অনেকগুলো টমেটো ফ্রোজেন করেছি এই জন্য আমি দিইনি, কারণ টমেটোগুলো আমি বিভিন্ন নিরামিষ তরকারিতেও ব্যবহার করব ব্লেন্ড করা, এর জন্য আমি আলাদা করে এই যে রসুন আর হচ্ছে আদা এগুলো সিদ্ধ করে নিচ্ছি। হচ্ছে আমাদের এই যে কর্নফ্লাওয়ার, এই যে দেখো এটা একটা একদম নতুন এনেছে, মানে খোলাই হয়নি। আর এমনি বা খোলা বাজারেও পাওয়া যায়, অ্যারারুট বললেও হয়।
যদি খোলা পাও তোমরা সেটা ব্যবহার করতে পারো। আমি যেখান থেকে ব্যবহার করব। দেখা পড়ে না ম্যাজিক। আর নিব হচ্ছে এই যে ভিনেগার। এই ভিনেগার আর এই দুইটা লাগবে, আর কিছুই লাগবে না আমার। এই যে এটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন ব্লেন্ডারে নিয়ে নিয়েছি আর ব্লেন্ড করে নেব। এই যে দেখুন পেস্ট করে নিয়েছি, আমি এখন এটা দিয়ে দিব। এই যে আমি এখন দিয়ে দিচ্ছি। এই যে আমি এখন একটু লবণ দিয়ে দিচ্ছি। এই যে অর্ধেক কাপ ভিনেগার নিয়ে নিচ্ছি এখন। হয়েছে হয়েছে। আমি ঢালি না না, এটার মধ্যে কর্নফ্লাওয়ার দিতে হবে। মুখটা লাগিয়ে নাও। এই দেখেন আমার সাহায্যকারীর অভাব নাই, ওই যে আরেকজন নিয়ে চলে যাচ্ছে। তোমার সাহায্য লাগবে না ভাই, তুমি সরে যাও। সাইড দিয়ে এই যে ছিঁড়ে নিচ্ছে সে। তারই সস লাগে বেশি। বের করে এখন ভরে ভরে 2 চামচ দাও। লাগে না, উপরে দিকে দাও। আরেক চামচ দাও। হ্যাঁ দিয়ে দাও। এখন এটাতে গুলে নাও, এটাতে গুলে ফেলো। আর 2 চামচ কর্নফ্লাওয়ার এটা আমাদের গুলে নিচ্ছে। হ্যাঁ দুধের মতো হয়ে গেল। এটা আগেই না, ওটা রেখে দাও, পরে দিব। এখন চিনি দিব। এই যে এক চামচ দিয়েছি, পরে আর একটু দিব লাগবে। এখন আরেক চামচ চিনি দিচ্ছি, 2 চামচ। এই যে এখন হচ্ছে আমাদের চিনি দেওয়া শেষ, আমি আরেক চামচ চিনি দিয়েছি। এখন ঢেলে দিয়ে দিবে। কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন দেখবেন এটা ঘন হয়ে যাবে। এটা অনবরত নেড়ে যেতে হবে। এটা দেওয়ার পরে সে নাড়বে। এই যে দেখেন আমাদের সসটা রেডি হয়ে গেছে। কেমন হয়েছে মাম সসটা? সে একটু টেস্ট করে দেখে সে নাচতেছিল। দেখাও, তার সস খুব পছন্দ। এই যে আমাদের সস হয়ে গেছে। আমি একটু পাতলাই রাখবো। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরো ঘন হয়ে যাবে। এইভাবে আপনারা সস বানিয়ে সংরক্ষণ করতে পারেন। হয়ে গেছে, আমি এটা অফ করে দেব। কালারটাও কত সুন্দর এসেছে। এরপর আমরা সসটাকে ঠান্ডা করে মানে বিভিন্ন ধরনের কাচের পাত্রে সংরক্ষণ করব, কারণ কাচের পাত্রে ঢেলে রাখলে ভালো, জিনিসটা ভালো থাকে। ও আচ্ছা, সে ঢালবে সস। কাচের পাত্রে সংরক্ষণ করলে ভালো থাকে জিনিসগুলা। তো এই যে এখানে কাচের কফির মগ ছিল, একটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটাই ঢেলে রাখছি। হয়েছে।
এই সসটা যে কোনো কিছুর সাথে খেতে ভালো লাগে, চিকেন ফ্রাই, তারপরে রোল, বিভিন্ন ধরনের পাকোড়া। তো আমি কিছু বাঁধাকপির পাকোড়া করেছিলাম, তো ওইখান থেকেই সসটা কিছু নিয়ে নিচ্ছি। দেখেন সসের কনসিস্টেন্সিটা কত সুন্দর হয়েছে, একদম স্মুথ। তো এইভাবে আমি এই যে সন্ধ্যার সময় সবাই এই পাকোড়া দিয়ে, বাঁধাকপির পাকোড়া দিয়ে সস দিয়ে খাচ্ছে।